চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা একটা প্রেজেন্টেশন দিয়েছিল রাজনন্দিনী শাড়ির ওপরে। খুশি হয়েছিল যারা এসছিল সেই সব লোকজন। অপর্ণাকে নিয়েই তারা বিভিন্ন দোকানে দোকানে সার্ভে করতে যাবে বলে ঠিক হয়েছে। মন ভালো নেই আর্যর। আর্য আগের মতো আর অপর্ণার সাথে কথা বলছে না। অপর্ণাও দূরত্ব বজায় রাখছে। লক্ষ্য করেছে কিঙ্কর আর মীরা। মীরা তো খুশিই হয় অপর্ণার সাথে যত দূরত্ব থাকে আর্যর, ও ততই ভালো থাকে। পছন্দ করে না অপর্ণাকে, কাজে পাঠিয়েছে বাইরে। আর্য চুপচাপ মুখ গম্ভীর করে বসে আছে। মীরা এসছিল কাজে, ওর সাথে কথা বলতে। নানান মিটিং রয়েছে, সেই শিডিউলগুলো বলতে এসেছিলো। হঠাৎ বলেছে, অপর্ণা কোথায় গেছে, একটু খোঁজ নাও তো। মীরা বিরক্ত হয়ে বলেছে, তোমার কখন কোথায় মিটিং আছে, তোমার শিডিউল কী, সেইগুলোই জানানোর কথা আমার, অপর্ণার নয়, বলে চলে গেছে। চুপচাপ ঘরের মধ্যেই রয়ে গেছে। মনটা যেন উতলা, কিছু বলতে পারছে না। হঠাৎ ফোন এসছে অপর্ণার মায়ের। আর্য ফোনটা ধরেছে। অপর্ণার মা বলছে যে, আমার হাসি খুশি মেয়েটা হঠাৎ এত গম্ভীর হয়ে গেল কেন, কোনো কথা বলছে না। স্যার, আপনার সাথে কি কিছু ঝামেলা হয়েছে? তখন আর্য বলছে, আপনার হঠাৎ এই কথা কেন মনে হলো? বললো, না, অন্য কারোর সাথে কিছু গোলমাল হলে ও তো এরকম ব্যবহার করে না, আমাদের সাথে কথা বলছে না, গম্ভীর হয়ে থাকছে, কেন এরকম হলো? আর্য চুপচাপ আছে, বুঝতে পারছে যে অপর্ণারও মন ভালো নেই, তাই কারোর সাথে কথা বলছে না। ওর মা বলছে, স্যার, আপনার মতো মানুষ হয় না, আপনি একটু অপর্ণাকে মানিয়ে গুছিয়ে নেবেন, ও তো ছোট, ওর এত জ্ঞানবোধ নেই। তখন আর্য বলল, না না, ও ভালো কাজ করছে। সেটা শুনে খুশি হয়েছে ওর মা। বলছে, আপনি একটা ভালো কথা বললেন, ও জানেন তো ছোটোবেলা থেকে ক্লাসে ফার্স্ট হয়ে আসছে। আপনি যদি ওকে কোনো কাজ দেন, শিখিয়ে দেন, ও ঠিক সেটা করবে, এটা আমি বলতে পারি। মেয়ের প্রশংসা শুনে খুব খুশি হলো। বলল যে, স্যার, আপনাকে একটু বিরক্ত করলাম, আমি তাহলে এখন ফোনটা রাখি। উনি বললেন যে, আপনি একদমই বিরক্ত করেননি, যখন মনে হবে আমাকে ফোন করবেন। ফোনটা রেখে দিল। এদিকে অপর্ণা সকলের সাথে গেছে বিভিন্ন দোকানে সার্ভে করতে। 5টা দোকানে যেতে হবে রাজনন্দিনী শাড়ির উপর। প্রথম যে ওই কাজটায় বেরিয়েছে বোঝাই যাচ্ছে না, যেন কত অভিজ্ঞতা, এর আগেও এই কাজ করেছে। সুন্দর করে ও কাজটা সম্পন্ন করলো। এবার 5 নম্বর দোকানের নামটা আগে থেকে বলেনি, তারপর জানতে পেরেছে ওর বাবার দোকানে ওরা যাবে। তখন লোকগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। দাঁড় করিয়ে রেখে ওর বাবাকে ফোন করেছে। ওর বাবা তখন শাড়ি বিক্রি করছিল। ফোন করে বলেছে, বাবা, তোমার দোকানে আমরা সার্ভে করতে আসছি, তুমি যেন আমাকে চেনো না, এরকমভাবে থাকবে, না হলে ঠিক দেখাবে না যে আমি তোমার মেয়ে, তোমায় নিয়ে গেছি। বলেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওখানে ওরা ব্যস্ত হয়ে গেল। দেখেছি অপর্ণা 4 জন ভদ্রলোককে নিয়ে দোকানে গেছে সার্ভে করতে। মুখ ফসকে মাঝে মাঝে বলে ফেলছে ওর বাবা যে, আমি তো আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম। তখন ও ইশারা করছে, বলো না, বলো, ওই ওনার মতোই তো আমার মেয়ে, তাই আমি বললাম। ওখানে চলে এসেছিল এখন যে দোকানের মালিক, সে অপর্ণাকে দেখে বুঝতে পারছে না ব্যাপারটা কী ঘটছে। অপর্ণা কোনো রকমে ম্যানেজ করেছে যে ও অফিস থেকে এসছে রাজনন্দিনী শাড়ির সার্ভে করতে। ওর বাবা এমনভাবে বলল যে লোকগুলো একেবারে আপ্লুত। সবার আগে রাজনন্দিনী শাড়ি দেখানো হয় লোকজনকে, আর বিক্রিও হয় খুব ভালো। ওখানে ওদেরকে আপ্যায়ন করার জন্য চা, কোল্ড ড্রিঙ্কসের কথা বলল, খাবে না কিছুতেই। তখন ওরা বলল যে, আমাদের স্পেশাল চা আছে, সিঙ্গারা আছে, আপনারা খেয়ে দেখুন, আমাদের কাস্টমাররাও আসে, তাই ওরাও খায়। তখন এরা জিজ্ঞেস করলো যে, আপনাদের এখানে যারাই কাস্টমার আসে তারাই কি ফ্রিতে চা খায়? বললো, না না, সেটা না, ওরা ভালোবাসে, সেই জন্য আমরা হয়তো চা খাওয়াই। অপর্ণার বাবা বলল, এই রাজনন্দিনী শাড়ি খুব বাজারে চল, আমরা
ওই শাড়িটা ভালোভাবে বিক্রি করার চেষ্টা করি। এবার অপর্ণার বাবার ব্যবহারে এরা খুব সন্তুষ্ট, বলল এরপর আমরা সব আসবো। অপর্ণা আর ওর বাবার চোখাচোখি করছে যে কেমন অভিনয়টা হলো। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে অপর্ণার সাথে কথা বলছে যে আপনাকে দেখে মনেই হয় না আপনি একজন নতুন জয়নী। আপনি এত সুন্দর করে সার্ভে করলেন, আমরা তো ভাবতেই পারছি না আপনার ট্যালেন্ট আছে। তারপর বলল যে শেষ যে দোকানটায় গেলাম ওখানে যিনি আমাদের সমস্ত রাজনন্দিনী শাড়ি নিয়ে কথাবার্তাগুলো বললেন, আমরা আপ্লুত। তখন আর চেপে রাখেনি অপর্ণা, বলল উনি আমার বাবা। বলল তাই? সেই জন্য দেখছিলাম আপনারা দুজনের চোখাচোখি করে কি কথাবার্তা বলছেন। হাসছে অপর্ণা। এবার ওর কাজ শেষ, ও এবার বাড়ি ফিরে যাবে। ওরাও গাড়ি করে বেরিয়ে গেল। বলছিল বাড়িতে ড্রপ করে দেবে কিনা। বললো না, আমার সামনেই বাড়ি, আমি হেঁটেই চলে যাব। এদিকে কিঙ্কর এসছে আর্যর ঘরে, এসে বলছে যে তুই অপর্ণার খোঁজ নিতে বলেছিলি, এই দেখ। এবার লাস্ট ভিডিওটা দেখাচ্ছে যে কাজটা শেষ হয়ে গেছে। তখন বললো ও সার্ভে শেষ, তার মানে তো এখন হয়ে গেল। ছুটে বেরিয়ে যাচ্ছে আর্য। বাধা দিচ্ছে কিঙ্কর, বলছে অপর্ণাদের বাড়িতে যেতিস সেটা আলাদা কথা, এটা বাজার এরিয়া, এখানে তুই একা যাস না। বলছে আমার কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অপর্ণা হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখছে পেছনে আর্য স্যারের গাড়ি। আর্য স্যার বেরিয়ে এসছে, ওকে বলছে অপর্ণা তুমি উঠে এসো। কিন্তু অপর্ণা কিছুতেই ওখানে যাবে না, গাড়িতে উঠবে না, কথাই বলছে না। বলছে কি হলো, তোমাকে যে বলছি এসো। বলো না স্যার, আমি হেঁটেই চলে যাব, নাহলে অটো নিয়ে নেবো। ওদিকে আড়ালে দেখেছি যে সন্তুর বাবা কারোর সাথে কথা বলছিল। হঠাৎ দেখছে অপর্ণা আর আর্য স্যার, কী ব্যাপার, বলছে এদের একটা ছবি তুলে রাখি, কখন কি কাজে লাগে বলা তো যায় না। একটা অটো পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় অপর্ণা হাত দেখিয়ে অটোটায় উঠে গেছে। পাশে একটা সিট ছিল, আর্য স্যারও লাফ মেরে উঠে গেছে। অপর্ণা অবাক, বলছে অটোওয়ালা কোথায় যাবেন? তখন আর্য স্যার বলছে ওই যে উনি যা বলবেন সেখানেই যাব। অপর্ণা তখন বলল না, উনি তো উঠেছেন, উনি যেখানে বলবেন সেখানে যাব। এদিকে ছবি তোলা হয়ে গেল সন্তুর বাবার। অটোওয়ালা অবাক, দুজনকেই নেমে যেতে বলছিল কিন্তু কেউই নামলো না, নিয়ে চলতে থাকলো। দুজনে এমন ঝামেলা করছে, কি দরকার ছিল আসার, আপনি কেন এখানে এসছেন, আর আপনি সব সময় আমাকে কথা শোনান। আর্যও বলছে কেউ মনের কথা বুঝতে চায় না। এবার অটোওয়ালা ভাবছে বাবা আর মেয়ের ঝামেলা হচ্ছে, বলছে বাচ্চারা এরকমই করে। বলছে বাচ্চা? কে বাচ্চা? অপর্ণা বলেছে, বুঝতে পারেনি যে এদের মধ্যে সম্পর্কটা কিসের। দুজনে এমন ঝামেলা করছে, অটোওয়ালা বলছে যে আপনারা দুজন চালিয়ে যান। গান বাজাচ্ছে সেরকম। অপর্ণা বলছে আপনি আবার গান বাজাচ্ছেন? বলছে কি করব বলুন, আপনারা যেভাবে একে অপরকে গোল দিচ্ছেন একেবারে দেখার মতো। ও মজা করছে। তারপর আর্য বলছে আমার সারাদিন আজকে কিচ্ছু খাওয়া হয়নি। অপর্ণা বলল যে কেক খেতে বারণ করেছিল, আমরা কি বারণ করেছি? তখন অপর্ণা বলল যে সামনে দোকান আছে অনেকগুলো, ওখানটায় দাঁড়ান। অটো দাঁড়ালো, দাঁড়িয়ে যেতেই নেমে এলো আর্য। এবার কে টাকা দেবে? অটোওয়ালা টাকা নিতে চাইছিল না, বলছে আপনাদের যা নাটক দেখলাম, বাপরে, একে অপরকে গোল দিচ্ছেন, ছক্কা মারছেন, সেই দেখেই তো আমার অস্থির অবস্থা। কত ভাড়া হয়েছে? তখন অপর্ণাই 50 টাকা দিয়ে দিল। এবার সমানে ফোনটা নিয়ে নাড়াঘাটা করছে, ধাক্কা খাচ্ছিল। আর্য ওকে বাঁচিয়েছে, বলছে ফোনটা যদি তুমি রাখো তাহলে তো কথা বলতে পারি। বলছে কার সাথে? বললো আমার পাশে তো কেউ নেই, তুমি আছো তোমার সাথে। তখন বললো আমি আমার বাবাকে মেসেজ করছি। কি মেসেজ করছে? না আজকে আর রাতে খাবো না, আমি ডিনার করে ফিরছি। বলল কি খাবে এখানে? তখন বললো যে এগ রোল খাবো, বেশি করে লঙ্কা দিয়ে, চিলি সস দিয়ে। আর্য তো অবাক, বলে কি, এইসব খাবার অভ্যেস নেই, একেবারে রাস্তার ধারে এগ রোল। তাও কিছু বলল না। অপর্ণার সাথে আস্তে আস্তে যে মনোমালিন্য হয়েছিল সেইটা কেটে যেতে লাগলো। এবার অপর্ণা বলছে আপনি আমার কথা এত ভাবেন কেন? আমি খেলাম, কি করলাম না করলাম, কোথায় যাচ্ছি, আমি আপনার কে হই? আর্য ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বলছে ব্যাস হয়ে গেল তো, আর কোনো উত্তর নেই। এবার চুপচাপ, কিছু বলতে পারছে না। ওকে যে ভালোবাসে সে কথাটা প্রকাশ করতে পারছে না। বয়সের অনেক ফারাক। লোকেরা ভাবে বাবা আর মেয়ে ওই রকমই দেখতে লাগে। এবার যখন ওর মা বাবা জানতে পারবে তখন কি অবস্থা হবে যে এরা দুজন একে অপরকে ভালোবাসে।
কিসের সম্পর্ক এদের, এত বয়স তাও কেন একে অপরের প্রতি এত টান। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।